হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, এই যে আবার একটা নিয়ে চলে এলাম ব্লগ ভিডিও। তো এটা আমার বাবার বাড়ি, সেখানকার একটা ক্লাবে গণেশ পূজা উপলক্ষে এরকম সুন্দর একটা মুহূর্ত তুলে ধরেছিল ওরা। তো দেখো, এখানে কিছু না, শুধু খাওয়ার দোকানই বসেছে, আর সেরকম কিছু দোকান বসেনি যেহেতু। আর ওই দিনটাতে একটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল, আশা করি তোমরা সবাই চেনো কুমার অভিজিৎ, ঠিক আছে? ওই উনি মানে এখানে গান করতে আসবে এরকম একটা কথা ছিল, বাট ওয়েদার ওদিন ওদেরকে সাথ দেয়নি, কারণ কি এত পরিমাণে বৃষ্টি হয়ে গেছিলো তারপর, যে অনুষ্ঠানটা করতে পারেনি ওরা কেউ। আর এই দেখো, স্টেজটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, কত সুন্দরভাবে সবাই সাজিয়ে নিয়েছিল, কিন্তু হলো না। আর এই যে দেখো, এখানকার গণেশ ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, আর প্রত্যেক বছরই এত সুন্দর করে এত বড় বড় মানে গণেশ ঠাকুর হয়, ঠিক আছে, এত বড় করেই গণেশ ঠাকুর হয়। এবারে তাও একটু মাঝারি হয়েছিল, কিন্তু এর থেকেও বড় হয় গণেশ ঠাকুর। আর এখানে সাজানোটা কেমন হয়েছে প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে প্যান্ডেলটা এদের। আর এইদিকে দেখো, আমার যে দুটো বোন, ওরা নিজেদের কাজ করতে ব্যস্ত, বলতেই সেলফি। আর সত্যি কথা বলতে আমরা মানে এমন একটা সময়ের উপর দাঁড়িয়ে আছি যেখানে সেলফি বলো, ভিডিও বলো, এগুলো একটা কমন হয়ে গেছে, ঠিক আছে। আর এই দেখো, বেশি কথা বলবো না, এদিকে চলে এলাম ফুচকা খেতে। তো ফুচকা কাকুটা দেখে বলছে, কী রে, ভিডিও করছিস? আমি বললাম হ্যাঁ, ভিডিও করছি, আর কি করব। আর ফুচকা খেতে কার কার ভালো লাগে এটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো খুব ভালো লাগে, আমি যেখানেই যাই না কেন, কিছু খাই আর না খাই, আগে ফুচকাটা আমাদেরকে খেতেই হয়। আর এইদিকে দেখো, মগের মানে জল ছিল না, তাও আমরা মগ ধরেই টানাটানি করছিলাম। আর এইদিকে কাকু বললো, ওটা ছাড়, আর এখানে জল আছে, এখান থেকে নিয়ে নে। তো তারপরেই আমরা খাওয়া শুরু করব, কিন্তু আলুটাও বেশি ছিল না। আর কাকুই বলছি বারবার, আমি বলছি যে ঝাল বেশি দিও না, আর ওরা সবাই বলছে ঝাল বেশি করে দাও। দেখো, ঝাল কিন্তু খাওয়া ভালো, বাট অতিরিক্তটা কিন্তু আমার ভালো লাগে না। এই যে দেখো, খাওয়ার পর সবার রিয়াকশানটা দেখো কেমন হয়েছে। বললাম যে তখন যে বেশি ঝাল খাস না, খাস না, না আমাকে বেশি বেশি করে দাও। তো ঠিক আছে, দেখো ওদের তারপর রিয়াকশানটা কী হলো। তো আমি কিন্তু কাকুকে বলে দিয়েছিলাম যে আমাকে সাইড থেকে দেবে, আমি এত বেশি ঝাল খাবো না। তারপরে এত ঝাল বলে ওরা সবাই বলছে যে চল একটা করে পাপড়ি চাট খেয়ে নিই। তো 1 প্লেট পাপড়ি চাট আমরা 4 জন খেয়েছিলাম। তো কাকু মানে সত্যি কথা বলতে খুব সুন্দর বানায়, ফুচকাটাও বলো বা ওই পাপড়ি চাট, দুটোই খুব ভালো বানায়। তো যাই হোক, একটা পাপড়ি চাটের প্লেট নিয়ে নিলাম, আমরা 4 জনই ওটা খেয়ে নিয়েছিলাম। আর দেখো, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, কাকু সাজিয়েও দিয়েছিল খুব সুন্দরভাবে সব কিছু দিয়েই। তো তারপর এই যে নিয়ে নিলাম আবার চটপটি। তো চটপটিটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে, আর আমি যেখানেই যাই না কেন, মেলা বলো যেখানে বলো, যদি থাকে আমি অবশ্যই ওই জিনিসটা খাই, কারণ আমার খেতে খুবই ভালো লাগে। আর ওদেরকে বললাম যে তোরা কি খাবি, ওরা বললো হ্যাঁ খাবো। তো এরকম ওইটা মানে চটপটি খেতে খেতে গল্প করতে করতে আমরা বাড়ির পথে মানে বেরিয়ে পড়লাম। আর যে দেখো, বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছিলো। তো পরের দিনের কিছু মুহূর্ত আমি তোমাদের সঙ্গেও শেয়ার করব ভেবেছিলাম, তো যার জন্য একটা ভিডিও করে রেখেছিলাম। তো অনুষ্ঠানের দিন, আর দেখো প্যান্ডেলটা কত সুন্দর লাগছে এখন স্টেজটা। তো সব এলইডি লাইট দিয়েই সব ডেকোরেশন করেছিল। আর ইনি হচ্ছেন কুমার অভিজিৎ, ইউটিউবে ইনি খুব ফেমাস একজন গায়ক। তো এনাকে নিশ্চয়ই তোমরা সবাই চেনো। তো ইনি এসেছিলেন আমাদের এখানে। আর এই যে দেখো, ভালো করে জুম করে দিচ্ছি, আর গানটা আমি দিলাম না, কারণ কপিরাইট চলে আসবে। তো কিন্তু সত্যি খুব দারুণ গান করেন, অনেকগুলোই গান করেছিলেন, আর অনেকক্ষণ স্টেজেও ছিলেন। তো খুব 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 সুন্দর লেগেছিল অনুষ্ঠানটা। তো চলো তোমরাও দেখতে থাকো।
তো মোট কথা এখানকার অনুষ্ঠানটা খুবই সুন্দর হয়েছিল। আর লাস্টে দেখতেই পাচ্ছ যে আমাদের গ্রামের ছোট ছোট মেয়েগুলোকেও খুব আনন্দ দিয়েছিল ওরা। তো চলো বেশি বড় করবো না ভিডিওটা। তো আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট ব্লগ ভিডিও।